আজকে হঠাৎ করে খুব ইচ্ছে হচ্ছিল দুপুরে পাকোয়ান পিঠা খেতে। তো আসলে পিঠাটা না আমি বানাতে পারি না, তারপরেও সাহস করে লেগে গেলাম। এখানে 1 কাপ নিয়েছি শুকনা চালের গুঁড়া, আর 1 কাপ যে ময়দা, রেগুলার ময়দা, সেগুলো দেখি আর কি আজকে পিঠা বানাতে পারি কিনা। অন্যান্য পিঠা যাই বা টুকটাক পারি, এই তেলের পিঠা বা পাকোয়ান পিঠাটা কিন্তু একদমই পারি না। তো যাই হোক, ট্রাই করে দেখি। চালের গুঁড়া আর ময়দার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ কিছুটা, তারপরে দিয়ে দিলাম এই যে নারকেল কুড়া, সব কিছু মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো এই যে খেজুরের গুড়। এখানে গুড়টা আমি 1 কাপ পানিতে গুড় লিকুইড করে নিয়েছি জাল দিয়ে। এখন মাখিয়ে নিই একটু। তো আমার গুড়ের পানি দিয়ে মেশানো শেষ। এখন আমি কুসুম গরম পানি দেব, অল্প অল্প করে দেব। খুব সাবধানের সঙ্গে ভয়ে ভয়ে আর কি ব্যাটারটা রেডি করছি। পানিটা কিন্তু কুসুম গরম পানি। হাত দিয়ে ব্যাটার করলে নাকি পিঠাটা বেশি ভালো হয়, তো হাত দিয়েই করছি। ব্যাটার করা কমপ্লিট, এই যে ঠিক এইরকমটা করছি। এখন দেখা যাক, এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তো এই তো রেডি আমার পাকোয়ান পিঠার ব্যাটারটা। আর এদিকে কড়াইয়ে তেল গরম করে নিছি। বিসমিল্লাহ বলে দিয়ে দিই। বিসমিল্লাহ। প্রথম পিঠাটা মেবি হবে না, কারণ পিঠাটা ব্যাটারটা অনেক ঘন হয়ে গেছে আমার, তাই মনে হচ্ছে। না হয়েছে, একেবারে যে হয়নি তা না, হয়েছে। তো আমি ব্যাটারটা আর একটু পানি দিয়ে পাতলা করছি। এবার দেখা যাক। দ্বিতীয়টা দিয়ে দিলাম। কি হয় দেখি। দ্বিতীয় পিঠাটা কিন্তু একাই আর কি ফুলছে, আর কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। ফুলছে কিন্তু পিঠাগুলা, সাইজ খুব একটা ভালো না হলেও পিঠা ফুলছে। প্রথমবার ট্রাই করছি, এর থেকে বেটার আর কি আশা করি না। আলহামদুলিল্লাহ, যা হচ্ছে তাই। মাশাআল্লাহ, পিঠা প্রথম কয়েকটা হয়েছে, ফুলছে, সবই হচ্ছে। সাইজটা অত ভালো হয়নি, কিন্তু এই যে এই পিঠাটা কিন্তু সাইজ অনেক ভালো হয়েছে। তো এটা ছিল শেষের পিঠাটা একদম। এই তো পিঠা, পাকোয়ান পিঠা। যাক, শিখে ফেললাম পাকোয়ান পিঠা। আস্তে আস্তে সব কিছুই শিখে ফেলছি। আম্মু আর কয়েকদিন দূরে থাকার কারণে এখন আর এভাবে সম্ভবও হয় না। তো নিজের বাচ্চাদের তো নিজেই বানিয়ে খাওয়াতে হবে, এই আর কি। চলেন বাচ্চাদের কাছে নিয়ে যাই। পিঠা পিঠা, গরম গরম পিঠা, চলে আসো। এই যে প্রথমটা খাওনি তুমি এখনো মা? দেখি পিঠার ভেতরের কি চেহারা। আউ আউ আউ, ভেতরটাও কিন্তু একদম সুন্দর হয়েছে। এখন খেয়ে দেখার পালা। নিজের হাত পিঠা এখন খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মজা হয়েছে এবং সব দিক পারফেক্ট। গুড় দিয়ে বানিয়েছি। মিষ্টিটাও একদম পারফেক্ট, ভিতর পর্যন্ত সুন্দর করে কুক হয়েছে। একদম পাকোয়ান পিঠার যেমন একটা লেয়ার লেয়ার থাকে, ঠিক ওরকম হয়েছে। মজা হয়েছে। এটাকে তেলের পিঠাও বলে। আমি পাকোয়ান পিঠা বলছি, আমাদের ওইদিকে পাকোয়ান পিঠা বলে। তো আমার ছেলে আবার বলছে এটাকে তো তেলের পিঠা বলে। তেলের পিঠা বলে, পাকোয়ান পিঠা বলে। ঠিক আছে না?